এইমাত্র ঘুম থেকে উঠলাম। এইমাত্র না, মানে কিছুক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি। তো এখন আমি ঘরের কাজকর্মগুলো সারবো, তারপর কিন্তু একটু হাঁটতে যাব, তারপর দোকানের কাজও রয়েছে। তো খুব একটা লোক নেই রাস্তায়, এখনও অনেকে ওঠেনি। তো আমি আজকে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, এখন 6:45 বাজে। তো দেখতে পাচ্ছ এক বালতি জল এনে রেখে দিলাম বাসন মাজার জন্য। তো গাছে একটাও ফুল পাইনি, জানো তো। তো কী আর করবো, কয়েকদিন ধরে না শুধু আমি ফুল দিয়েই পুজো দিতে পারছি না, এমনি শুধুই মানে ফুল ছাড়া পুজো দিচ্ছি, কারণ প্রচণ্ড ফুলের দাম, আর এদিকে ফুলও পাওয়া যাচ্ছে না, ফুল গাছ থেকেও ফুল নেই। তো চলো। তো আমার ঘরের সামনে দেখো, এই ফুল গাছ থেকে কয়েকটা ফুল হয়েছিল না, আমি তুলে নিচ্ছি। এটা না কলকে ফুল। তো আর অন্য কোনো ফুল না পাওয়াই যাচ্ছে না, যেহেতু এখন আর গাছে না তেমন একটা ফুলও হচ্ছে না। তো আমাদের বাড়ির সমস্ত গাছগুলো না কাটা পড়ে গিয়েছে, এর কারণে না ফুল একদম আর পাওয়া যাচ্ছে না। তো দেখো 5টা আমি ফুল পেলাম। তো তাও কিন্তু ভগবানের পায়ে যদি দিতে পারি। তো চলো, এখন আমি ঘরের মধ্যে ফুল কয়েকটা কিন্তু রেখে দেব। তো যেহেতু ঘরের মেঝে বিছানা বলে এই দোকানের এই সামনের তাকটায় কিন্তু আমি রেখে দিলাম। তো বাইরেটা দেখো ভালো করে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু এখনও পর্যন্ত কিন্তু ঝাঁটটা দেওয়া হয়নি। আজকের কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাওয়ার ফলে না বেশ সুবিধাই হয়েছে, ঘরের সমস্ত কাজগুলো কিন্তু আমি সামলে নিতে পারছি, আর এমনকি আমি দোকানটাও তাড়াতাড়ি কিন্তু খুলে নিতে পারবো। তো দেখো 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু 6টা বেজে গিয়েছে। এখন দেখো বাসনগুলো আমি বের করে নিয়ে দেখো মাজতে বসে গিয়েছি। তো প্রতিদিনের মতো পুকুর থেকে আমি জল তুলে এনে তারপর কিন্তু বাসনগুলো মেজে থাকি। তো দেখো আমি বাসনগুলো মেজে ঘষে রেখে দিয়ে তারপর কিন্তু একটু হাঁটতে বাড়াবো। তো চলো তাড়াতাড়ি করে আমি বাসনগুলো মেজে নিই। আমার স্বামীর কম ইনকাম, ঠিকমতো আমাদের ঠিকমতো খেতেও দিতে পারে না, আর বউ বাচ্চাদের তো কোনো দায়িত্বও ঠিকমতো কিন্তু নিতে পারে না। তো এই জন্য স্বামীর সাথে হাতে হাত রেখে কিন্তু আমি এই দোকানের দায়িত্বটা না নিজের কাঁধে আমি তুলে নিয়েছি, যাতে আমার সংসারটা একটু সুখ স্বাচ্ছন্দ্যে যেন ভরে যেতে পারে, স্বামীর যে হলেও একটু কষ্টটা যেন কম হয়। তো ঠিকমতো সংসারটাকে আমরা যেন ভালোভাবে ভালোবেসে এভাবে সংসার জীবনটা যেন সারা জীবন কাটিয়ে যেতে পারি, এটাই আমার জীবনের চাওয়া পাওয়া, জানো তো। তো বাসনটা মেজে রেখে দিলাম, তারপর দেখো আমি হাঁটতে চলে যাচ্ছি। তো একাই যাবো, জানো তো, কারণ কেউ নেই, অনেকে একা একা সব হাঁটতে চলে যায়। তো আমি যাচ্ছি, আমাদের ওই দিক থেকে এভাবে এই ঢালাই রাস্তাটা দেওয়া রয়েছে। তো ওই দিকে আমি হাঁটতে দেখো চলে গেলাম। 1 ঘন্টা হেঁটে আসার পরে দেখো কিছু জামা কাপড় আমি ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো দেখো রাস্তায় বসে বসে প্রতিদিনের মতো এভাবে আছাড় দিয়ে কাচতে হয়। যেহেতু কি বলো তো, দোকানে তো যখন আমরা দোকানদারি করি তখন এই দোকানের আলুর ধুলো, তেল, এগুলো না প্রত্যেকটা জামা কাপড় না তেল চিটে আর আলুর ধুলোর দাগ কিন্তু লেগে থাকে। এর জন্য বেশি করে সার্ফ দিয়ে এইভাবে কিন্তু আছাড় দিয়ে কাচতে হয়। কোনো সময় জানো তো আমি আবার বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে কিন্তু আবার ধুয়ে দিই। আসলে কি বলো তো, সময়ের অভাবে। তো দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি পুকুর ঘাট থেকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে যাচ্ছি। তো এইভাবে পুকুর ঘাট থেকে জামা কাপড়গুলো ধুয়ে নিলে বেশ পরিষ্কার করে ধোয়া হয়, আর তোলা জলে না তেমন একটা জামা কাপড়ও ধোয়া হয় না। তো আরও আর এক বালতি আমি জল তুলে কিন্তু রেখে দিলাম, যেহেতু অনেক কিছু ধোয়াধায়ি হয়, তো বারবার পুকুরে যেতে কিন্তু ভালো লাগে না দোকানে রেখে রেখে। তো দেখো আমি দোকানটা কিন্তু খুলে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু আমি করে এভাবেই করছি। তো কী আর করা যাবে বলো। তো সংসারের জন্য তো এইটুকু কষ্টই তো করতে হবে, যাতে আমার মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারি, যাতে সংসারে ঠিকমতো খেয়ে বাঁচতে পারি। তো এভাবেই কিন্তু আমাকে কষ্টটা কিন্তু করে যেতেই হবে, সংসারের সাথে সাথে দোকান ব্যবসা সমস্ত কিছু কিন্তু সামলাতে হবে। তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছে ওদিকে ফুচকা ভাজতে। তো আমি দেখো সমস্ত কাজগুলো কিন্তু করে থাকছি।
একবার ঝাঁট দিয়েছিলাম, দেখো আবার কিন্তু বাসন মাজার পরে যেহেতু নোংরা পড়ে গিয়েছিল না, আর ওই দেখো এই যে ছোট ঝাঁটাটা দিয়ে এভাবে কিন্তু ঘাসের মধ্যে থেকে প্লাস্টিকগুলো কিন্তু ওই দিকে কিন্তু সরিয়ে দিলাম। তো পরিষ্কার করার পর তারপর দেখো এখন আমি কলে যাওয়ার জন্য দেখো বোতলগুলো না, তো জল সবাই খায় বাড়ির লোকেরা, কিন্তু জানো তো এই যে বোতলের এই যে ঢাকাগুলো তো এদিকে সেদিকে কিন্তু ফেলে রাখে। তো দেখো কলে থেকে কিন্তু বড় ব্যাগের এক ব্যাগ কিন্তু বোতলের জল ভরে নিয়ে এলাম, আর একটা ড্রাম নিয়ে এলাম। ওই ড্রামের জলটা কিন্তু রান্নার কাজে লাগবে, আর এই জলগুলো কিন্তু আমরা খাই না, ধরো হাত মুখ ধুতে কিন্তু এগুলো জলগুলো লেগেই থাকে। তো যেহেতু আমরা এখন কিন্তু কেনা জল খাচ্ছি, দোকানের জলের মানে দোকানের কেনা জল খাচ্ছি, কলের জলে কিন্তু আয়রন উঠছে প্রচণ্ড, এর জন্য তাও বোতলে করে ভরে রেখে দিই। হাত পা ধুতে, তরকারি দিতে কিন্তু এই জলগুলো ব্যবহার হয়ে থাকে। তো দেখো তারপর দেখো ব্রাশটা করে আসার পর কিন্তু আমি ওই যে খালি পেটে হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু আমি খেয়ে নিলাম ওই আঁচিলের জন্য। তারপর জানো তো মেয়ে স্কুলে যাবে, ওর জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছু পটল আনা হয়েছিল, সেই পটলগুলোও কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর একটা বাঁধাকপি জানো তো 1 সপ্তাহ আগে কিনেছি, কিন্তু বাঁধাকপিটা না রান্নাই করার সুযোগই পাইনি। তো আজকের বাঁধাকপিটা কিন্তু বসেই আমি আগেই কেটে নিয়েছি, তো বাঁধাকপি রান্না করবো। আর তোমাদের দাদাভাই কিন্তু ফুচকা ভেজে চলে গিয়েছিল বাজারে, দোকানে কিছু মাল ছিল না, শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য গস্তে চলে গিয়েছিল। তো দেখো বাড়ি ফিরে এসছে, সে আমাদের এখানে বাজারে গিয়েছিল, 2 ব্যাগ ভর্তি করে দেখো মাল নিয়ে চলে এসেছে। তো কিছু নিমকি, চিনি, পেঁয়াজ, আদা রসুন এগুলো কিন্তু সব আনা হয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। ভাতের মধ্যে দিয়েছিলাম একটা আলু সেদ্ধ, একটা ডিম সিদ্ধ, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে দেখো ভালো করে ভাতটা মেখে নিয়েছি। এবার কিন্তু মেয়েকে খাইয়ে দেবো। মেয়ের কিন্তু অলরেডি আমি স্নানও করিয়ে দিয়েছি, ও আমার পাশে কিন্তু বসে আছে। এবার দেখো ভাতটা যেহেতু গরম, ওকে কিন্তু আমি খাইয়ে দেবো, আর একটু ঠান্ডা করতে দিয়েছি ভাতটা। তো চলো, এই ভাতটা কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো তো। তো এই গরম গরম ভাত, আলু সিদ্ধ, ঘি এই দিয়েই মেয়েকে খাইয়ে দেবো। আমার মেয়ে কিন্তু আলু সিদ্ধ ভাত খেতেই চায় না একদম। ভাত খাইয়ে দিচ্ছি, আর এতটা জোরে কিন্তু বৃষ্টি এসছে কি বলবো, কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে 11টা। তো এখন এত জোরে বৃষ্টি হচ্ছে, প্রথম ভেবেছিলাম মেয়েকে কিন্তু স্কুলে পাঠাতে হয়তো পারবো না। তো মেয়ে কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু বসেছিল, প্রায় যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হয়েছিল, প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু বৃষ্টিটা এত জোরে জোরে হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড জোরে বৃষ্টি। চারিদিকে কিন্তু এভাবে দোকানের মানে ফাঁকা ফাঁকা থেকে জল কিন্তু ঠিকরে ঠিকরে দোকানটাও ভর্তি হয়ে গিয়েছে, দেখতে পেলে তো। ঘড়ির কাঁটায় কিন্তু 11টা 10। তো মেয়েকে দেখো এখন কিন্তু স্কুলে দিতে যাচ্ছে। তো যেহেতু ও রেডি হয়েছিল, তো অনেকে হয়তো মানে স্কুলের স্যাররা কিন্তু বুঝবে যে বৃষ্টির জন্য হয়তো আসতে পারেনি। 10:30 বাজে তখন কিন্তু বৃষ্টিটা এসে গেছে এভাবে। তো দেখো তারপর বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ, তো যেহেতু বাঁধাকপিতে রান্না করব বলে, তো চিংড়ি মাছগুলো দেখো এখন আমি কেটে বেছে নিলাম। তো হঠাৎ করে দেখো দোকানে কিন্তু কাস্টমার এসছে, তো মুড়ি নেওয়ার জন্য। তো দেখো মুড়িটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হাত ধুয়ে চিংড়ি মাছ ভাজতে ভাজতে কিন্তু উঠে যেতে হলো। আর ওই দিকে কিন্তু আমি কড়ার মধ্যে পটলটাও দিয়ে দিয়েছি, আর গ্যাসটাও যেন তো আস্তে করতে পারিনি, মানে ভুলে গিয়েছি, যেহেতু তাড়াতাড়ি করে তো এভাবে উঠে যেতে হয়েছে। প্রচণ্ড কিন্তু সমস্যা হচ্ছিল, আর কি করা যাবে, এইভাবেই কিন্তু আমার সমস্ত কাজগুলো কিন্তু সামলাতে হয়। তারপর যখন আমার শরীরে মনে যখন কষ্ট লাগে, তখন কিন্তু আপনি আমার 2 চোখ বেয়ে কিন্তু জল এসে যায়, যে কখন জানি না এই দিন কিন্তু শেষ হবে, আমি সংসার আর দোকান একসাথে কিন্তু ম্যানেজ করতে পারছি না। তো এরকম মানে মনে ভাবনা চিন্তা আসে। তো আবার যখন কষ্টটা থেমে যায়, তখন কিন্তু এই ভাবনাটাও দূর হয়ে যায়। তো দেখো পটলগুলো কেমন পুড়ে পুড়ে গিয়েছে, তো আমি একটু পটল আর সাদা সাদা ভাজি। তো এদিকে কিন্তু ভাজাও হয়ে যাবে, কিন্তু একটু বেশি লাল করি না, ভালো লাগে না জানো তো, তিতো তিতো লাগে। তো দেখো তারপর আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ, সমস্ত মশলাগুলো দিয়ে দেখো কষিয়ে নিয়ে বাঁধাকপিটা কিন্তু দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম বাঁধাকপিটা আমি একটু সিদ্ধ করে নেবো, তো সিদ্ধ আর করা হলো না, যেহেতু দোকানের চাপে একভাবে কিন্তু বসিয়ে দিতে হলো। তো দেখো ভালো করে আমি কষিয়ে নিয়ে দেখো চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো একদম স্নান করে চলে এলাম ঠাকুর পুজো দিতে। গোপালকে দেখো খেতে দিয়ে দিয়েছি, আর দেখো গোপালের খাবারে দেখো কতটা পিঁমড়ে এসে হাজির হয়ে গেছে, এইমাত্র দিলাম, আর এইমাত্র দেখো পিঁমড়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। প্লিজ প্লিজ করে একটু সাপোর্ট করে দিও। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো, তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো। তোমরাও সবাই ভালো থেকো। আজ তবে আসি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা।